আজকে এমন একটা খবর শুনলাম কিছুক্ষণ আগেই, যেটা খুব খারাপ লাগলো। এই খবরটা হয়তো না শোনাটাই বেটার ছিল। আমার মনে হয় যে এই খবরটা না আসলেই ভালো হতো, কারণ ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি এবং এখনো পর্যন্ত একজন ক্রিকেট ভক্ত হিসেবে আজ যে নিউজটা পেলাম সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। এবং আগামীতে যেন না হয় এই জিনিসটা, এইগুলো সেগুলো আমরা শুধু প্রার্থনা করতে পারি। বিশ্ব ক্রিকেটের একজন তারকা ক্রিকেটার বাংলাদেশের তামিম ইকবাল, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন মাঠে, সেই খবরটা পেয়েছি এবং সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হার্টের কোনো ব্লকেজ ধরা পড়েছে বা এই ধরনের কিছু একটা হয়েছিল। তো সেই জিনিসটা এখন তিনি কেমন আছে আমি এখনো পর্যন্ত জানি না, তবে তোমাদের মধ্যে থেকেই বেশ কয়েকজন কিছু সাজেস্ট করেছো, আমি দেখব এবং ভালো লাগবে যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। ভিডিওটা আগে দেখব এবং তারপরে আরো বিস্তারিত যেটুকু জানার সেটুকু নিয়ে আমি কথা বলবো। তো আগে ভিডিওটা দেখে নিই। থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে একটু আসলে একটু ব্রিফ করি। আমরা অ্যাকচুয়ালি খুব লম্বা কিছু করবো না, আমাদের হাতে অনেক কাজ আছে, আমরা সেগুলো করা দরকার। আপনারা সবাই জানেন যে জন্য আমাদের সবাই এখানে একসাথে হওয়া। আমাদের অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন। 9টা সাড়ে 9টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা। তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি, সেই ডিটেলস আসলে অপ্রয়োজনীয়। পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ডক্টর রাজীব, এখানে মেডিকেল ডিরেক্টর হিসেবে আছি। আমাদের রেসপেক্টেড সিও স্যার মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল স্যার আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট। আমার পাশে আছেন ডক্টর মনিরুজ্জামান মারুফ, উনি আমাদের এখানকার কার্ডিওলজিস্ট এবং চিকিৎসাটা অ্যাকচুয়ালি এই স্টেন্টিংটা স্যারই করেছেন। আর পুরো টিমটাই আসলে অ্যাক্টিভ ছিল, ইমার্জেন্সি টিম থেকে একেবারে ক্যাথল্যাব পর্যন্ত আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি। যেখানে যতটুকুন করার প্রয়োজন ছিল আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় মানুষটা যেন আমাদের মধ্যে ফিরে আসে। ডক্টরও এটাতে হেল্প করেছেন এবং ফিজিও এবং অন্য প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে সঠিক সিদ্ধান্তগুলো প্রতিটা স্টেপে নেওয়া হয়েছে। আমি আরেকটু কথা না বললেই নয়, বিকেএসপিতে যেই অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেম্প করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। ধন্যবাদ। জি ধন্যবাদ, আপনারা সবাই দোয়া করবেন। নিউজটা শুনে সত্যি আশ্বস্ত হলাম যে হয়তো যে চিকিৎসা তিনি পেয়েছেন এবং ডাক্তারবাবুরা যেটা বললেন যে
তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এখনও রিস্ক জোনে আছেন, তবে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সেটা সবাই চাইছে, ঈশ্বরের কাছে প্রার্থনা যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরুন। কারণ মাঠ থেকেই তিনি কিন্তু সোজাসুজি হসপিটালে গিয়েছেন, আমার কাছে যতটুকু খবর এসেছে, এবং ঢাকা পর্যন্তও নিয়ে যাওয়া হয়, মানে যেতে পারেনি। হেলিকপ্টার এসেছিল, কিন্তু তার আগেই এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে তাকে ওখান থেকে সরাসরি স্থানীয় যে হসপিটাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই জিনিসটা খুবই একটা খারাপ অসুখ বলা যায়, এবং যেটুকু এও শুনেছি যে মাঠেই তার মুখ দিয়ে ফ্যাপড়া উঠে গিয়েছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো এই ঘটনা আমার চোখে দেখা, সুতরাং এগুলো নিয়ে আর বিশেষ কিছু আমার জানার মানে কি ধরনের প্রবলেম হয় বা কি হতে পারে সেটা যে কতটা সাংঘাতিক সেটা আমি জানি। সুতরাং তাকে যতটা তাড়াতাড়ি সম্ভব হয়েছে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং ডাক্তারবাবুরা যেটা মনে করেছেন যে খুব জরুরি সেইটাই করেছেন। হয়তোবা পরবর্তী সময়ে চেক আপের জন্য তিনি ঢাকায় যাবেন বা ঢাকায় নিয়ে যাওয়া হবে তার একটু সুস্থ হলে। এবং যেটুকু দেখলাম বা শুনলাম যে তার স্টেন্ট বসেছে, সাথে সাথে অন্যান্য যে সমস্ত অপারেশন বা দরকার যে সমস্ত টেকনোলজি রয়েছে সেগুলো দিয়ে, আধুনিক টেকনোলজি রয়েছে সেখান দিয়ে তাকে তাড়াতাড়ি রিকভার করার জন্য ডাক্তারবাবুরা যথেষ্ট চেষ্টা করেছেন। তো খুবই ভালো লাগলো যে ডাক্তারবাবুরা সেই চেষ্টাটা করছেন, এবং মানবিক দিক থেকে এইটা সবসময় জরুরি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। ডাক্তাররা এটাই ডাক্তারদের কাছে আমাদের পাওনা যে তারা সমাজের দিকে হাত বাড়িয়ে দেবেন যে কোনো সাহায্যের জন্য। তো আজকে ভিডিওটাই তামিম ইকবালের এই যে একটা মর্মান্তিক, আমি এখনো পর্যন্ত বলবো যে একটা সত্যি মর্মান্তিক জিনিস ঘটতে যাচ্ছিল, কিন্তু ঈশ্বর চেয়েছেন তাই তিনি এখনো পর্যন্ত রয়েছেন এবং তিনি ফিরে আসবেন। এই যাত্রা যাতে শুভ হোক এবং শুভ হয়, সামনের দিকে তিনি আরও এগিয়ে যেতে পারেন। ক্রিকেটকে তার আরও অনেক কিছু দেওয়ার রয়েছে। তিনি একজন বিশ্বমানের একজন ক্রিকেটার, সাথে সাথে বাংলাদেশে খুবই তাকে প্রচুর মানুষ ভালোবাসে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তামিম ইকবাল আবার ফিরে আসা দরকার, বিশেষ করে মাঠে। অন্তত মাঠে না থেকেও যদি মাঠের আশেপাশে থেকে যদি নতুন নতুন ক্রিকেটার, নতুন নতুন প্রতিভা তুলে আনতে পারেন, বা সেটাও কিন্তু আমাদের কাছে বিরাট পাওনা। কারণ ক্রিকেট মানে শুধু একটা দুটো দেশ নয়, সমস্ত দেশ মিলেই ক্রিকেটটা খেলা হয়। সেটা অবশ্যই আমাদেরও ভালো লাগবে যদি বাংলাদেশে আরও নতুন নতুন ক্রিকেটার উঠে আসে, এবং সেটা তামিম ইকবালের মতো মানুষের হাত ধরে যদি উঠে আসে, যদি সেই বিশ্বমানের ক্রিকেটার পাওয়া যায় তাহলে খুবই ভালো লাগবে। মাঝখানে একটা বিভিন্ন রকম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেই সময় আমরা শুনেছি যে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মধ্যে একটা ফাইট চলছিল। তো সেই জায়গা থেকে আমরা অনেক আগে সেটা পেরিয়ে এসেছি, এবং আগামী দিনে যাতে সেই সম্পর্ক, মানে যে সুসম্পর্ক ছিল সেটা যাতে আরও ত্বরান্বিত হয় সেটা আমরা অবশ্যই চাইব। এবং সাথে সাথে আমার মনে হয় যে সাকিব আল হাসান নিজে হয়তো ফোন করবেন তিনি তামিম ইকবালকে, যে মানে তার সুস্থতা কামনা করে, তার যে খবরাখবর নেওয়ার জন্য। আশা করি প্রত্যেকটা যারা বিসিসিআই বলছি, যেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্ণধার রয়েছেন তারা, এবং সাথে সাথে যারা উপদেষ্টা রয়েছেন তারা অবশ্যই তার জায়গায়, মানে তার কাছে গিয়ে দেখা করবেন, বা তার যে সমস্ত সাহায্য দরকার সেই সমস্ত সাহায্য করে তারা আরো বড় মনের পরিচয় দেবেন। তো বাংলাদেশের মানুষ তো রয়েছে, সারা ক্রিকেট বিশ্বের যারা দর্শক এবং যারা ক্রিকেটটা খেলে বোঝে তারা কিন্তু সবাই আজকে তামিম ইকবালের সুস্থতার জন্য কামনা করছে, প্রে করছে। তো আমিও তার সাথে সাথে অবশ্যই চাই যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন, এবং আবার ক্রিকেটকে তার যে সমস্ত স্বর্ণিম অধ্যায় রয়েছে সেই সমস্ত থেকে কিছু কিছু জিনিস তিনি দিতে থাকুন। তো খুব মানে একটা আপসেটের জায়গা ছিল, সেইটা থেকে একটু বেরোলাম, কারণ যেটুকু রিপোর্ট শুনলাম যে তিনি এখন পর্যন্ত আইসিইউতে আছেন, তবে তার যে সমস্ত জিনিসগুলো মানে দরকার ছিল সেইগুলো হয়ে গিয়েছে।
তোমাদের মতামত জানিও, তোমরা কি জানতে পারলে। অবশ্যই লেটেস্ট আপডেট তোমাদের কাছে থাকলে সেগুলো আমাদের জানিও, ভালো লাগবে শুনতে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।